ভাই আপনার চোখে হইলো মোট 10 পিস, আর আমি তো আপনার যেহেতু পাইকারি দামে দিতেছি 1500 টাকা করে, তাইলে এখন আপনি আমার দিবেন মোট 15,000 টাকা। ওই ভাই, আমি আমার চকিগুলা কিন্তু মাত্র 1000 করে বেচতেছি, চাইলে আমার তেও নিতে পারেন। কি ব্যাপার ভাই, ওটা আপনার ছোট ভাই না? হ্যাঁ 1000 টাকা করে বেচতেছে আর আপনি 1500 করে বেচতেছেন, কাহিনী কি? ভাই ও আমার কাস্টমার নষ্ট করার লেগে এরকম করতেছে। তাছাড়া আপনি দেখেন, ওর কাঠও দেখেন আর আমার কাঠও দেখেন। আমারটা হলো অরিজিনাল সেগুন কাঠ, আর ওর কাঠগুলা সব উল্টাপাল্টা কাঠ, তাই ও কম দামে বিক্রি করতে পারে। কিন্তু আমগোটা অরিজিনাল সেগুন কাঠ, যার কারণে আমরা কম দামে বিক্রি করতে পারি না। আর আপনি আমার কাছ থেকে এই কাঠ নিয়ে আপনি কাস্টমারের কাছে 2 টাকা বেশি দিয়ে বিক্রি করতে পারবেন, কিন্তু আপনি যদি ওর কাঠ নেন তাহলে বেশি দিন টিকসই করবো না, আর কাস্টমারের কাছেও আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন না, আর আপনার কাস্টমারও নষ্ট হইব। এখন আপনি চিন্তা করেন, আপনি কি আমারটা নিবেন না ওরটা নিবেন? দূর ভাই, আপনি আমার ফাও জ্ঞান দিয়েন না। আমি তো ব্যবসায়ী, আমি যে জায়গায় 2 টাকা কম পাবো ওই জায়গা থেকে তো নিমু। আমার নিয়ে তো 2 টাকা আরো বেশি লাভ করানো লাগবে নাকি? ভাই আমার ওস্তাদে তো আপনার দাম কইয়াই দিছে, এখন আপনার যেনতে ভাল লাগে হেনতে নিবেন। তবে আপনার একটা কথা কই, আপনি যদি ওন থেকে খাট কিনেন আপনার একটা আইকালা বাস ধরাই দিব। কি ব্যাপার ভাই, আপনাকে 2 ভাইয়ের ভিতরে কি সমস্যা? আপনি হইলেন ভাই পুরান ব্যবসায়ী, আপনার এই আপন ছোট ভাই আপনার লগে প্রতিযোগিতা কইরা আপনার কাস্টমার নিয়া হ্যাঁ ভালো বেচা কিনে করতেছে, আর আপনি কি করলেন? ওস্তাদ ভাই কিন্তু ঠিকই কইছে, আপনি হলেন এই ব্যবসার খেলোয়াড়, আর আপনার ছোট ভাই আপনার লগে প্রতিযোগিতা কইরা জিতে যেতে গেছে, আপনি তাহলে কি করলেন? শোনেন ভাই, আপনি হইলো আমার কাস্টমার, আর সে কিন্তু আমার আপন ছোট ভাই। আজকে হয়তো তার সাথে আমার ঝামেলা চলতেছে, কিন্তু তাই বলে আপনি আমার সামনে আমার ছোট ভাই নামে বদনাম করবেন আর আমি মাইনা নিমু, বিষয়টা এমন না। আর ভাই আপনি যে প্রতিযোগিতার কথা বললেন, সে তো আমার আপন ছোট ভাই, ভাইয়ের সাথে কিসের প্রতিযোগিতা? ও যদি আমার ছোট ভাই না হয়ে অন্য কেউ হইতো তাহলে বুঝাই দিতাম আমি কি জিনিস। এই ব্যবসায় আমার এতটুকু অভিজ্ঞতা আছে যে আমার কাস্টমার কেউ কোনোদিন নিতে পারবো না, আর নিজেদের মানুষের কাছে হাইরা যাওয়ার মধ্যে কোনো ক্ষতি নাই। আর আমি ছোটবেলা থেকে যাই না আইছি, নিজেদের মানুষের সাথে প্রতিযোগিতা কইরা কেউ কখনো জিততে পারে না। একদিন ও ওর ভুল ঠিকই বুঝতে পারবো, আর তখন ও আমার কাছে ঠিকই ফিরে আইবো। ভাই আপনার এত কথা শুনে আমার কোনো লাভ নাই, আমি যে জায়গায় 2 টাকা কম পাবো ওই জায়গা থেকে মাল নিমু, থাকেন আপনি। ভাই আপনার খাটগুলো তো ভালোই মজবুত আছে, আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আপনার বড় ভাই আপনার নামে যে বদনাম গুলা কইছে তাই ওগুলা নাই বা কইলাম। এলন টাকা। কিরে শাহিন, কি অবস্থা? গাড়ি কি বেচা টেচা কিছু করছস? বস আজকের দিনটা তো অনেক ভালো, সকালে আয়াই 2টা গাড়ি সেল দিয়ে আলাইছি। দেখ তাহলে তো ভালো হইলো, দেই হিসাবের খাতাটা দে তো। ভাই কেমন আছেন? কিরে কি অবস্থা তোর? এতদিন পরে ভাইয়ের কথা মনে পড়লো, কিছু লাগবো তোর? কোনো সমস্যা? ভাই কি আর কমবো ভাই, আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, কয়েকদিন পরে হয়তো বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামা লাগবো। ভাই আপনি তো ব্যবসা বাণিজ্য কইরা অনেক উপরে উঠছেন, এখন গাড়ির বিজনেস করেন। ভাই যদি আপনার লগে আমার ব্যবসায় নিতেন তাহলে আমার অনেক উপকার হইতো। ও আচ্ছা, তাহলে এই অবস্থা। আমি তো জানতাম একদিন তোর এই অবস্থা হইব, কারণ তুই তো এতদিন তোর ব্যবসায় মনোযোগ দিস নাই। তুই মনোযোগ দিছস আমার ব্যবসা কেমনে নষ্ট করা যায়, আমার কেমনে চাইনা নিচে নামানো যায়। তবে ভাই তোর একটা কথা বলি, তুই হয়তো জানোস না, কেউ যদি অন্যের পাও ধরে টানে সে সবসময় নিচেই থাকে, সে কখনো উপরে উঠতে পারে না। হ বস আপনি ঠিকই কইছেন, ও যদি আপনার পিছনে না লাগা ও নিজের ব্যবসাটা ঠিক মতো করতো তাহলে ও এখন অনেক উপরে ওঠা পারতো। ভাই দোষ তো আপনারই, আপনিই তো আমার নামে দুর্নাম ছড়ান, সব মানুষই তো আমারে কয়। বাইরে আমি ভালো মতোই চিনি, ভাই কোনো সময় কারো নামে বদনাম ছড়ায় না, আর তোমারে যারা এই সমস্ত কথা কয় তারা তোমারে উস্কানি দেয়। তুই মানুষের দোষ দাসকে, ঘরের কথা যখন বাইরে ছড়াইবো তখন মানুষ তো এগুলা নিয়ে আলোচনা করবোই, এগুলা নিয়ে উস্কানি দিবই, এটাই তো স্বাভাবিক। শোন তোদেরকে একটা কথা বলি, এই সমাজ কখনো ভাই ভাই মিল থাকতে দেয় না, উস্কানি দিয়া তাদেরকে আলাদা করে দেয়। কি বুঝলি? আর একটা কথা বলি শোন, আপন মানুষের সাথে প্রতিযোগিতা কইরা কখনো জিতা যায় না, একদিন একদিন হাইরা যাইতেই হয়। আচ্ছা যাই হোক, সব বাদ দে, পিছনে যা হয়েছে আমি সবকিছু ভুলে গেলাম। ওই শাহিন, দোকান থেকে যা আমার কথা কয়ে স্পেশাল করে 2টা কফি বানায় নিয়ে আয়। ভাই তুই আমার চেয়ারে বো, আজকে থেকে তুই আমার পার্টনার। বন্ধুরা, বাহিরের মানুষের কথায় বিভ্রান্ত হয়ে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবেন না, কারণ আপনি যদি বিপদে পড়েন আপনার ভাই আপনার পাশে পাহাড়ের মতো দাঁড়াবে, আশেপাশের মানুষজন নয়। তাই আসুন আমরা ভাই ভাই একসাথে মিলেমিশে বসবাস করি।